রহিম। আমি সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মধ্যনগর বিশেষ পাবলিক স্কুল কলেজের সহকারী অধ্যাপক হিসাবে এবং শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ সমিতি হিসেবে এসেছি মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য। আমাদের জাতির কাঙ্ক্ষিত বিষয়টা আজকে উপস্থাপন করার জন্য প্রেস ক্লাবে এসেছি। আমরা 71 দেখি নাই, আমরা 66 দেখি নাই, আমরা 52 দেখি নাই। আজকে যে পুলিশের তাণ্ডব দেখেছি সেটা 71কে হার মানিয়েছে। আমরা শিক্ষক সমাজ, আমরা জাতির কারিগর, আমরা জাতিকে গঠন করে আজকে আমাদের উপর টিয়ার গ্যাস এবং ককটেল এবং গরম পানি ছেড়ে আমাদেরকে নির্যাতন করা হয়েছে। শিক্ষকরা আহত হয়েছে। আমরা চাই অনতি বিলম্বে আমাদের দাবি পূরণ করে আমাদেরকে সুস্থ সুন্দর ব্যবস্থাপনা করুক, সেই প্রত্যাশা রেখে সকলের সুস্থতা কামনা করে আজকের সমাবেশের সাফল্য হয়েছে। আমরা নির্যাতন নিপীড়ন হয়েছে আমাদের উপর, তারপরও আমরা জাতিকে বিশ্বকে দেখিয়ে দিচ্ছি আমরা শিক্ষক সমাজ নির্যাতিত নিপীড়িত। আমাদের কাছে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, আমাদের যে অত্যাচার করা হয়েছে এর ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। পুলিশ প্রশাসন আমাদের উপর টিয়ার গ্যাস ছেড়েছে এবং আমাদের লাল পানি দিয়েছে। এই জন্য আমরাও আহত হয়েছি, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই, আগামীতে আর কর্মসূচি আসবে, সেই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টান টান উত্তেজনা বিরাজ করছে যে পুলিশ প্রশাসন শিক্ষকদের উপর, তারা শিক্ষকরা জানিয়েছে তাদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং কয়েকজন শিক্ষক নাকি আহত হয়েছেন, এমনটি আমরা সংবাদ পেয়েছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। শিক্ষকরা আসলে দেখা যাচ্ছে আসলে ধরপকড়া তারা শুরু করেছেন, বিভিন্ন তাদের উপর লাঠিচার্জও করা হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরা এই মুহূর্তে আসলে টান টান উত্তেজনা বিরাজ করছে। শিক্ষকরা এই মুহূর্তে প্রেস ক্লাব থেকে তারা জাতীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। পুলিশ আমরা দেখতে পাচ্ছি যে লাঠিচার্জ করা হচ্ছে শিক্ষকদের উপরে। আমরা এখন শহীদ মিনারে যাব এবং পরবর্তী কর্মসূচি আমাদের আজিজ সাহেব কর্মসূচি ঘোষণা করবেন। সেই কর্মসূচি অনুযায়ী বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে ঘোষণা করবেন আমরা মেনে নেব। আজকে নির্যাতন নিপীড়ন কোনোভাবে মেনে নেওয়া যায় না। আজকে আন্তর্জাতিক সমাজ দেখেছে আমাদের শিক্ষক সমাজকে কিভাবে পেট্রোল বাহিনী দিয়ে আমাদেরকে আহত করেছে, গরম পানি দিয়েছে এবং ককটেল মেরে আমাদেরকে ছত্রভঙ্গ করেছে। আমাদের অনেক শিক্ষক আহত হয়েছে, অসুস্থ হয়ে পড়েছেন। সেই জন্য আমি আমার শিক্ষক সমিতির পক্ষ থেকে, মধ্যনগর শিক্ষক সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে সমাবেশ সুন্দর সার্থক করার জন্য আগামীতে আরও কর্মসূচি দিবেন, আমরা সেই কর্মসূচি মেনে নেব এবং কর্মসূচি অনুযায়ী আমরা বাস্তবায়ন করব। সেই প্রত্যয়ন রেখে সকলের সুস্থতা কামনা করে আগামীতে আরও ব্যাপকভাবে আমাদের কর্মসূচি বাস্তবায়ন হোক, সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিক্ষকরা শহীদ মিনারে আবার অবস্থান করবেন। পুলিশ শিক্ষকদের উপরে লাঠিচার্জ করেছেন এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন তাদের উপরে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা আসলে বিভিন্নভাবে এই মুহূর্তে শিক্ষকরা কিন্তু শহীদ মিনারে অবস্থান নেওয়ার জন্য ছুটে যাচ্ছেন। সেখানে তারা বলছেন আগামী যেহেতু তাদের উপরে অতর্কিত হামলা চালানো হচ্ছে, তারা বলেছেন তারা শান্তি এবং সুশৃঙ্খলভাবে তারা আসলে আজকের কর্মসূচি পালন করেছেন, কিন্তু তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে। এর প্রতিবাদে তারা আসলে এখন জাতীয় প্রেস ক্লাব থেকে তারা এখন এই মুহূর্তে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে আমরা জানতে পেরেছি। আচ্ছা, আপনারা যাচ্ছেন কোথায়? আমরা শহীদ মিনারে যাবো। এখন এখানে প্রেস ক্লাবের
যে আমরা শান্তি শৃঙ্খলাভাবে সমাবেশ করতেছিলাম, সেই সমাবেশকে পুলিশ ভেঙে দিয়েছে। আমরা শান্তিতে সমাবেশ করতে চাই, এই কারণে আমরা শহীদ মিনার অবস্থান নেব। হ্যাঁ, অতর্কিত হামলা হচ্ছে, পুলিশই নির্যাতন হচ্ছে, পুলিশ করেছে। আমরা এই জন্য আমরা শান্তি শৃঙ্খলাভাবে করতে যেতে পারি, আমরা সেখানে শহীদ মিনার অবস্থান নেব। জি, শহীদ মিনার অবস্থান নেব। না না, আমাদের দাবি 20% বাড়ি ভাড়া, 20% বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা 500 টাকা না করা পর্যন্ত আমরা লাগাতার ভাবে আছি এবং থাকবই। আপনারা লাগাতার কর্মসূচির দিকে যাচ্ছেন? আমাদের যে দাবি আমাদের 13ই আগস্টে মোটামুটি আলোচনা হয়েছিল, ওই দাবিগুলো আমাদের মেনে নিলেই আমরা মোটামুটি আমরা এখান থেকে আমাদের অনশন তুলে নেব আর কি, কর্মসূচি তুলে নেব। না, এখন পর্যন্ত আমরা এখনো হতাহতের কোনো খবর পাইনি, তবে এখনো হতাহতের কোনো খবর আমরা এখনো পাইনি আর কি। এই পর্যন্ত আসলে কোনো কিছু আপনি মানে জানতে পারেননি? না না না, এখনো বলতে পারিনি। আপনাদের দাবি কি, মূল দাবিটা কি আসলে? আমাদের মূল দাবি আমাদের 20% যে বাড়ি ভাড়া দিতে হবে এটা, আর 1500 টাকা মেডিকেল চিকিৎসা ভাতা দিতে হবে, এটাই আমাদের আজকের মূল দাবি আর কি। ধন্যবাদ স্যারকে, অসংখ্য ধন্যবাদ। স্যার আসলে স্যারকে জানিয়েছেন আজকে শিক্ষকদের উপরে যে অতর্কিত হামলা চালানো হয়েছে, এখন তারা আসলে প্রেস ক্লাব থেকে, জাতীয় প্রেস ক্লাব থেকে তারা এখন শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন যতটা আমরা জানতে পেরেছি। এবং আগামীকালকে থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সারা দেশে কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। হয়তো আনুষ্ঠানিকভাবে আবারও তারা ঘোষণা করবেন। অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এই এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকরা কিন্তু আজকে আমরা দেখেছি জাতীয় প্রেস ক্লাব কানায় কানায় পূর্ণ হয়েছিল শিক্ষকদের পদচারণায়। সেই যে প্রেস ক্লাবে থেকে এখন তারা যাচ্ছেন শহীদ মিনারের দিকে। শহীদ মিনারে তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। আমাদের লাইভটি শেয়ার করে দিবেন সম্মানিত দর্শক মণ্ডলী, এবং কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন আপনি যদি কমেন্টের মাধ্যমে জানাতেন। শিক্ষকরা এই মুহূর্তে আসলে চলে যাচ্ছেন শহীদ মিনারে। শহীদ মিনারে তারা আসলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং তারা বলেছেন আগামীকালকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে তারা যারা প্রেস ক্লাবমুখী হয়েছেন তারা আসছেন আজকে, আগামীকালকে যে শিক্ষকরা আসতে পারেননি তারা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে আগামীকালকে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন, যেমনটি আমরা জানতে পেরেছি। তারা বলেছেন 54 বছরে সকলের ভাগ্য পরিবর্তন হলো, এমপিভুক্ত শিক্ষকদের ভাগ্য আজ পর্যন্ত পরিবর্তন হয়নি। তারা বলেছেন যে তারা বাড়ি ভাড়া পান 1000 টাকা এবং সরকারের কাছ থেকে বাড়ি ভাড়া 1000 টাকা এবং চিকিৎসা ভাতা 500 টাকা, যেটি আসলে সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের কাছে জানিয়ে রাখতে চাই যে আসলে এমপিভুক্ত শিক্ষকদের অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছিল। সেখানে শিক্ষকদের 500 টাকা বাড়ি ভাড়ার পরিপত্র জারি করা হয়েছিল। সেই 500 টাকার পরিপত্র পরেই আসলে শিক্ষকরা ফুঁসে ওঠে, সারা দেশের শিক্ষকরা আসলে খুবই ফুঁসে ওঠে। তারপরেই আসলে এই কর্মসূচির আগেই কিন্তু তারা আসলে আলটিমেটাম দেওয়া হয়েছিল 2 মাস আগেই যে আসলে তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন, যদি তাদের 2 মাস তারা সময় দিয়েছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা শহীদ মিনারের দিকে যাচ্ছেন। শহীদ মিনারের দিকে সেখানে তারা আসলে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আর পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছেন যেন আসলে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। আর আমরা দেখেছি কিছুক্ষণ আগে জাতীয় প্রেস ক্লাব থেকে শিক্ষকরা আসলে ত্যাগ করেছেন। আসলে আপনারা কোথায় যাচ্ছেন? আমরা শহীদ মিনারে যাইতে চাইছিলাম, যাইতে পারতেছি না। আমাদের ছাত্রদের সম্মেলন সেই জায়গায়। শহীদ মিনারে যেতে
যাচ্ছেন না এই মুহূর্তে? যাচ্ছি, যাইতে পারতেছি না তো। বাধা দিচ্ছে? হ্যাঁ, এই পুলিশে বাধা দিচ্ছে। বাধা দিচ্ছে। আপনার সেখানে যেতে দিবে না? না, অন্য পথে বিকল্প পথ। এখন আপনারা কি সেখানে যাবেন? হ্যাঁ, সেখানে যাবো। ধন্যবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকদের ন্যায্য দাবি, তারা বলেছেন তাদের ন্যায্য অধিকার তারা আসলে শান্তি 54 বছরে তারা বৈষম্যর শিকার হয়ে আসছেন। এই বৈষম্য থেকে মুক্তি পেতে আসলে আজকে তারা জাতীয় প্রেস ক্লাবে তারা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন। আজকে লাগাতার অবস্থান কর্মসূচির প্রথম দিন। আপনি কোথায় আসছেন? আপনি কি আসছেন? আমি মার্কেটে যাচ্ছি, মাল কিনতে। মার্কেটে যাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার কোথায় যাচ্ছেন? আমরা এখন শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা করেছি। কেন কেন? আমরা এমপিওভুক্ত শিক্ষকরা এসেছি এখানে আমাদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে। আমরা এমপিওভুক্ত শিক্ষকরা একটু পরে, যেহেতু দর্শক আমাদের সাথে থাকুন, আমরা রুটি পার হয়ে আমরা যে শহীদ মিনারে সেখানে যাব। সেখানে শিক্ষকদের যে সর্বশেষ অবস্থা, সেখানে আসলে শিক্ষকদেরকে অবস্থান করতে দেয় কিনা বা সেটা আমরা সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানাবার চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। শিক্ষকরা কিন্তু বিভিন্নভাবে তারা যা বিভিন্ন রোড হয় তারা কিন্তু যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেখানে কিন্তু তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, পুলিশি বাধার সম্মুখীন হচ্ছেন। আসলে শেষ পর্যায়ে আসলে কি হবে সেটা আমরা এখন পর্যন্ত আসলে বলতে পারছি না। পুলিশ প্রশাসন সচিবালয়ের চারপাশে আসলে সতর্ক অবস্থানে রয়েছে যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। আপনি কি এখান থেকে যাবেন? দর্শক আমাদের সাথে থাকুন। আমরা যেহেতু রোড অতিক্রম করে যাচ্ছি, তারপর আমরা আমাদের সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। শিক্ষকরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বিভিন্নভাবে যাওয়ার চেষ্টা করেছেন। পুলিশই তাদের উপর তাদের বাধা দেওয়া হচ্ছে, তাদের যেতে পারছেন না। এই মুহূর্তে শান্তি শৃঙ্খলাভাবে যেভাবে যাওয়ার কথা সেটা আসলে যেতে পারছেন না, এমনটি জানিয়েছেন জাতি গড়ার সেই মহান কারিগর। দর্শক আমাদের সাথে থাকুন আর আমাদের লাইভটি শেয়ার করে দিবেন, যাতে আমরা আপনাদেরকে জাতীয় প্রেস ক্লাবের যে সর্বশেষ অবস্থা সেটি আপনাদেরকে জানাতে পারি। কোন দিকে যাইবেন? হ্যাঁ, ওই হেঁটে শহীদ মিনারে যাবেন? জি জি জি। বাধার সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, ওখানে তো পুলিশ বাধা দিচ্ছে আমাদেরকে পুলিশ বাধা দিচ্ছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব আসলে শিক্ষকদের কাছ থেকে যে আসলে তাদের সর্বশেষ অবস্থা এবং তারা কি অবস্থায় রয়েছেন। এখন পর্যন্ত আসলে আমরা এখানে রয়েছি, এখন পর্যন্ত যে শিক্ষকদের উপরে যে অতর্কিত হামলা করা হয়েছে সেটিকে কিন্তু আমরা দেখেছি। বা সম্মানিত দর্শক মণ্ডলী, শিক্ষকরা কিন্তু বিভিন্নভাবে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু ওই পথটি বন্ধ করে দেওয়া হয়েছে যাতে শিক্ষকরা ওখান থেকে না যেতে পারে জাতীয় প্রেস ক্লাবে। ক্লাব কমপ্লেক্সে ওইখানে। আচ্ছা, কেন আপনারা আসছেন? আমাদের প্রথম দাবি জাতীয়করণ,
দ্বিতীয় হলো আমরা বাড়ি ভাড়া সরকারি ইয়ের অংশের সমান চেয়েছিলাম, বলেছিল আমাদেরকে দিবে। এখন আমাদেরকে প্রতারণামূলকভাবে ঠকানো হচ্ছে, দেওয়ার কোনো নামগন্ধই নেই এখনো। আমরা সকল দূর দূরান্ত থেকে শিক্ষকরা এসেছি এখানে। আমি সেই ময়মনসিংহের প্রত্যন্ত এক প্রতিষ্ঠান থেকে আমরা 8-10 জন আমাদের বিদ্যালয় থেকে আসছি সেই 20% বাড়ি ভাড়া আদায়ের লক্ষ্যে। সরকার পক্ষ থেকে কি বলা হচ্ছে? জি, সরকার থেকে আমাদেরকে নিয়ে তালবাহানা চলছে, আমাদেরকে বলছে আরো কিছুদিন অপেক্ষা করেন, এই সেই। আমরা 6 মাস ধরে অপেক্ষায় আছি যে আমাদেরকে 20% বাড়ি ভাড়া দেওয়া হবে। আদৌ বাড়ি ভাড়া দেওয়ার কোনো নামগন্ধই নাই। এই হবে না, এইরকম ভাবেই। আপনারা প্রেস ক্লাব থেকে আসলে ইতে যাচ্ছেন কেন? ওই শহীদ মিনারে কেন যাচ্ছেন? শহীদ মিনারে অবস্থান কর্মসূচি, আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলবে। আমরা প্রেস ক্লাবে কোনো সামান বা ওখানে থাকছেন না কেন আপনারা? আমাদের পুলিশে অ্যাটাক করেছে, ওইখানে জল কামান দিচ্ছে, আবার আপনার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে কতক্ষণ পর পর আমাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। এখন আপনারা যাবেন? আমরা লাগাতার অবস্থান কর্মসূচি করার জন্য শহীদ মিনারের দিকে আমরা সবাই দাবিত হচ্ছি। আচ্ছা, আপনারা যে লাগাতার অবস্থান কর্মসূচি দিয়েছেন, এতে শিক্ষার্থীর ক্ষতি হবে? শিক্ষার্থীর ক্ষতি কিছুটা হলেও আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে অটুট থাকবো। এটা কি এই যে ক্ষতি হবে সেটা কি আপনার পরবর্তীতে পুষিয়ে দিতে পারবেন? হ্যাঁ, আমরা পুষিয়ে দিতে পারবো অবশ্যই। শিক্ষক চাইলে সবই করতে পারবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা শুনতে পেলেন এই ম্যাডামের কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছি আসলে একজন শিক্ষা গুরুর যে করুণ আর্তনাদ সেটি আমরা আসলে এই শুনলাম। আসলে হাজারো শিক্ষাগুরুর যে কষ্ট, মানে তাদের জীবনটাই আমি মনে করি দুঃখে করা। তাদের যে চাকরিটা শুরু করেন 12,500 টাকা স্কেলে এই চাকরিতে প্রবেশ করেন একজন জাতিগড়ার মহান কারিগর হয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এই মহান পেশায় এসে তিনি আসলে হতাশায় থাকেন। যারা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবে তাদের মেরুদণ্ডই যদি দুর্বল থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে কে গড়বে? সম্মানিত দর্শক মণ্ডলী, আমি একজন দেখতে পাচ্ছি প্রবীণ একজন শিক্ষক, অবসরপ্রাপ্ত। আচ্ছা আচ্ছা, স্যার আসলে আপনি কেন আসছেন এই অবস্থা? আমি দেখতে পাচ্ছি আপনি লাঠি ভর দিয়ে আপনি কিন্তু এখানে আসছেন। আপনি আসলে শারীরিকভাবে অতটা সুস্থ নয়, কেন আপনি আসছেন? সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা বেসরকারি স্কুলের শিক্ষকবৃন্দ বিভিন্ন দাবি নিয়ে আজকে প্রেস ক্লাবে উপস্থিত হয়েছিলাম। দীর্ঘদিন যাবৎ আমাদের বিভিন্ন দাবি দেওয়া ছিল, এগুলো মেনে নেওয়া হবে। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বিশেষ করে বাড়ি ভাড়া আমরা সরকারি নিয়মে চেয়েছিলাম। তৎপরিবর্তে অল্প কয়েকদিন আগে একটা আন্দোলন হয়েছিল, ওই আন্দোলনে আমাদের দলীয় নেতা আজিজি স্যারের নেতৃত্বে আমরা সর্বনিম্ন 20% বাড়ি ভাড়া দাবি করেছিলাম, যে আমাদেরকে কমপক্ষে যেন 20% বাড়ি ভাড়া দেওয়া হয়। এই জন্য সময় বেঁধে দিয়েছিলাম যে 10 অক্টোবরের মধ্যে যদি দেওয়া না হয় তাহলে 12 অক্টোবর থেকে আমরা লাগাতার কর্মসূচিতে যাব। এই সময়টুকু বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে, বিভিন্ন ধরনের পরিপত্র জারি হয়েছে। 500 টাকার একটা পরিপত্র জারি হয়েছিল অল্প 2-3-4 দিন আগে। এই পরিপত্র শুনলাম বাতিল হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এটার কোনো সুরা হয় নাই। তাই আজকে আমরা এই দাবি আদায়ের লক্ষ্যে এই প্রেস ক্লাবে উপস্থিত হয়েছিলাম। উপস্থিত হওয়ার পর আমাদের উপর আমরা অত্যন্ত সুন্দরভাবে আমাদের কর্মসূচি পালন করতেছিলাম। এমত অবস্থায় বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনী আমাদের উপর জল কামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। তাতে আমাদের এখান থেকে আমাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এখন আমরা লাগাতার কর্মসূচি পালনের লক্ষ্যে, আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা শহীদ মিনার চত্বরে জমায়েত হতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অবস্থান কর্মসূচি কতদিন যাবত থাকতে পারে? যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া আদায় না হবে ততদিন পর্যন্ত আমাদের বিভিন্ন কর্মসূচি চলতেই থাকবে, প্রজ্ঞাপন যে পর্যন্ত জারি না হবে। আচ্ছা, আপনি এই যে মহান পেশা আছেন, আপনি কত বছর আছেন? আপনার অবসরের সময়? আমি 32 বছর যাবত আছি এই পেশায়। 32 বছর যাবত আছি। আর কত বছর আছেন? আর 7 বছর আছি। 7 বছর। জি, আমি অসুস্থ একটু, তারপরে অসুস্থতা নিয়ে চাকরি করতেছি পারিবারিক বা বিভিন্ন শারীরিকভাবে তো অতটা সুস্থ নয়। আমরা দেখতে পাচ্ছি যে এই মানুষটি জাতিগড়ার মহান কারিগর, তিনি আসলে লাঠিতে ভর দিয়ে তারপর কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবে আসছেন। আপনি কোন জেলা থেকে আসছেন? আমি ময়মনসিংহ জেলা থেকে আসছি। আমরা অনেক বঞ্চিত, অনেক কষ্ট নিয়েই কিন্তু এই অসুস্থতা নিয়ে আসছি। আমরা কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত। শুধুমাত্র এই 20%-এর কথা বলতেছি,
আর 1500 টাকা বা 1000 টাকা মেডিকেলের কথা বলতেছি। শুধু এইটুকুই নয়, আমরা বেসরকারি শিক্ষকরা বিভিন্নভাবে লাঞ্ছিত এবং বৈষম্যের শিকার। সেটা আর কি বলবো, আমরা সবাই অনেক কষ্টে জীবনযাপন করি। তার মাঝখান দিয়ে হাসি মুখে আমরা কিন্তু জাতি গড়ার কাজে নিয়োজিত আছি। বাচ্চাদের সাথে হাস্যোজ্জ্বল মুখে পাঠদান করি, আমাদের পাঠকে সহজ সরল এবং প্রাণবন্ত করে একটা আলোকিত সুন্দর জাতি গড়তে চাই। এই প্রত্যাশা নিয়ে কিন্তু আমরা আমাদের চাকরি করি, প্রতিদিনের দায়িত্ব যথাযথ পালন করতে চেষ্টা করি। আবুল মনসুর মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক, আবুল মনসুর মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক মণ্ডলী, সর্বাঙ্গে ব্যথা ঔষধ লাগাবো কোথায়? আসলে যাদের আসলে যদি বলি ঈশ্বর থাকে ওই ভদ্রপল্লীতে, এখানে তাকে খুঁজিয়ে পাওয়া যাবে না। যদি আমি এই কথাটি বলি আসলে ভুল হবে না। এই জন্য সকলের ভাগ্যর স্বাধীনতা 54 বছরে সকলের ভাগ্যর পরিবর্তন হলো। আসলে 5.5 লাখ অথবা 6 লক্ষ শিক্ষকদের ভাগ্যর আজও পরিবর্তন হয়নি। আজও তাদের এই রাজপথে, ধুলোবালির রাজপথে তাদের নামতে হচ্ছে। তারা আজকে থাকার কথা তাদের পরিবার পরিজন নিয়ে, তাদের সন্তানের কাছে আজকে থাকার কথা। সেই সন্তান রেখে, যে ছোট ছোট বাচ্চা রেখে আমরা এও জেনেছি যে এই জাতিগড়ার মহান কারিগর যারা এমপিভুক্ত শিক্ষকরা রয়েছেন তাদের আসলে বদলি নেই। 500 থেকে 600 কিলোমিটার দূরে তারা কিন্তু আসলে চাকরি করেন। যে আদরের সন্তান, কারো বাবা মা অসুস্থ, বাবা অসুস্থ, সেই সন্তান রেখে তারা কিন্তু আসলে এই জাতীয় প্রেস ক্লাবে এসেছিলেন শুধু একটু ভালো থাকার জন্য। দুমুঠো ভাত খেয়ে তারা বাঁচতে চেয়েছিলেন। কিন্তু আসলে তারা, আমরা যতটুকু তারা যেটুকু বলেছেন শিক্ষকরা, যে আসলে সুশৃঙ্খলভাবে তারা কিন্তু আজকে কর্মসূচি পালন করেছেন। কিন্তু আসলে সেখানে পুলিশ তাদেরকে সেখানে বাধা দিয়েছে। এজন্য এখন তারা এখন যাচ্ছেন শহীদ মিনারে। শহীদ মিনারে সেখানে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এমনটি আমরা জানতে পেরেছি। এবং আগামীকালকে সারা দেশে কর্মবীর শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। স্যার, আপনি কোথা থেকে আসছেন? আমি আছি ময়মনসিংহ ভালুকা থেকে। আচ্ছা, আপনাদের দাবি? আমার দাবি হয়েছে যে আমাদের এই শিক্ষা জাতীয়করণ এবং কি আমাদের 20% বাড়ি ভাড়া সহ চিকিৎসা ভাতা বৃদ্ধির একটা দাবি, আমাদের ন্যায্য দাবি, যেটা আমাদের অধিকার। সরকারের পক্ষ থেকে আপনাকে কি বলা হচ্ছে? সরকারের পক্ষ থেকে পরবর্তী উপদেষ্টা আসার পরে ওই দাবি দেওয়াগুলা এখনো মেনে নেওয়া হয় নাই। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ। আচ্ছা, বর্তমান যে সরকার আসলে বিপ্লবী সরকার যদি আমি বলি, বৈষম্যহীন সরকার, তবে এই সরকার আসার পর আপনারা বৈষম্য শিকার? জি, আমরা আসলে পূর্বে থেকে আমরা বৈষম্য শিকার এখনো আছি। কিন্তু আমরা ভেবেছিলাম যে উপদেষ্টারা যেহেতু এসেছে তাহলে আমাদের দাবি দেওয়াগুলো, যে ওনারা সবাই শিক্ষক, এই জন্য শিক্ষকদের ব্যথা ওনারা বুঝবেন, এই জন্য আমরা ওনাদের কাছে আমাদের দাবি দেওয়াগুলো তুলে ধরেছিলাম। কিন্তু ওনারা আমাদেরকে দাবি দেওয়াগুলো মেনে নেন নাই। পরিবর্তে আমাদের উপর পুলিশ দিয়ে টর্চার করেছেন, আমাদের দাবি দেওয়াগুলো পেশ করার জন্য সুযোগ দেন নাই। তারপরেও আমরা আসি এবং শিক্ষা প্রয়োজনে আমরা ক্লাস বর্জন করব। তারপরে আমরা আমাদের দাবিগুলো মেনে নেওয়া, সরকার যাতে মেনে নেয় সেই চেষ্টা করব ইনশাল্লাহ। দোয়া করবেন আপনারা সকলে। ধন্যবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের সাথে থাকুন। আমরা এখন আসলে উপরে যাব, তারপর যারা শিক্ষকরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো যে আসলে তাদের সাথে আজকে কি হয়েছিল এবং তাদের যে দাবি দেওয়া যে আসলে কি রয়েছে সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। যে পুলিশ প্রশাসন কিন্তু তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যাতে করে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেজন্য তারা কিন্তু আসলে সতর্ক অবস্থানে রয়েছে। এবং যারা এমপিভুক্ত শিক্ষকরা তারা আসলে শান্তি সুশৃঙ্খলভাবে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করেছিলেন, সেখানে শিক্ষকদের উপরে অতর্কিত হামলা চালানো হচ্ছে, তাদের আসলে অভিযোগ রয়েছে এমনটি। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে আমরা দেখতে পাচ্ছি জাতিগড়ার মহান কারিগর তারা এসেছিলেন তাদের ভাগ্য পরিবর্তন হতে। স্যার, আপনি কোথা থেকে আসছেন? আমি বরগুনা জেলা থেকে, তালতলী উপজেলা থেকে আসছি। তালতলী উপজেলা থেকে আসছেন। আসলে স্যার, আপনাদের দাবিটা কি? আসলে আপনারা কেন আসছেন? আমাদের দাবি ছিল যে আমাদের বাড়ি ভাড়া 20%, যেহেতু সরকারি যারা তারা 45% পায়, আমরা মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পাই। আমরা চিকিৎসা ভাতা মাত্র 500 টাকা পাই, তারা চিকিৎসা ভাতা 1500 টাকা পায়। আমাদেরও দাবি ছিল যে সরকারের ন্যায় আমাদেরও ভাতা দিই সেরকমই করবে, কিন্তু সেটা নিয়ে সরকার বিভিন্ন ধরনের টালবাহানা শুরু করছে। তারা বৈঠকও করেছে, কিন্তু বৈঠকের সিদ্ধান্ত হয়নি। বলছে যে অর্থ উপদেষ্টা দেশে নেই।
তো যার জন্য কোনো সিদ্ধান্ত দিতে পারে নাই। এখন শিক্ষকরা শান্তিপূর্ণ অবস্থান করছিল, কিন্তু শিক্ষকদের উপরে পুলিশ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে, শিক্ষকদেরকে ছত্রভঙ্গ করেছে। এখন শিক্ষকরা যাচ্ছে যে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান করবে, কিন্তু সেখানেও তাদেরকে যেতে দিচ্ছে না, বিভিন্ন ধরনের বাধা দিচ্ছে। এই মুহূর্তে এই অবস্থা চলতে থাকলে তাহলে আমরা বাধ্য হয়ে আগামীকাল থেকে আমাদের যে স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে সেগুলোকে লকডাউন করে আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আপনারা যদি আগামীকালকে থেকে কর্মবিরতিতে যান তাহলে আসলে শিক্ষার্থীর ক্ষেত্রে আসলে ক্ষতি হবে কিনা, পাঠদানের একটু ঘাটতি হবে কিনা? পাঠদানের অবশ্যই ঘাটতি হবে, যেহেতু আগামী হয়তো নভেম্বরে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি সেক্ষেত্রে শিক্ষকরা যদি পাঠদান না দেয় তাহলে তো ছাত্রছাত্রীরা অবশ্যই শিক্ষা থেকে তারা অনেক শিক্ষা ব্যাহত হবে এবং শিক্ষার্থীর ক্ষতি হোক, এটা কি আপনি চাচ্ছেন? আমরা না চাইলেও যে আমাদের যে ন্যায্য দাবি, আমরা যদি আমাদের এই দাবি আদায় করতে না পারি তাহলে আমরা সারা জনমই আমাদের এই শিক্ষক অবহেলা হবে এবং তারা বিভিন্ন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকবে। যতটুকু ক্ষতি হবে বা যাতে তাদের ঘাটতি হবে ততটুকু আপনারা পরবর্তীতে পুষিয়ে দিতে পারবেন কিভাবে? যদি সরকার আমাদের দাবি 2-1 দিনের ভিতরে বা আজকের ভিতরে যদি তারা আমাদের দাবি মানে তাহলে দেখা যাবে আমাদের যে শিক্ষার্থীদের যে ঘাটতি আছে, যে অসুবিধাটা আছে, সেটা আমরা জাতীয় প্রেস ক্লাব থেকে শিক্ষকরা তারা কিন্তু ছুটাছুটি করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চেষ্টা করছেন। তারা ওখান থেকে যেহেতু পুলিশ তাদের উপরে তারা বলেছেন তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে, সেটা আমরাও দেখেছি। তাদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, যেটি আসলে তারা বলেছেন আমরা জাতিগণের মহান কারিগর, আমরা আসলে শান্তি এবং সুশৃঙ্খলভাবে আমরা আসলে এখানে কর্মসূচি পালন করেছিলাম। কিন্তু যে আগামীকালকে তারা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করবেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দেওয়া বাস্তবায়ন না করা হবে এবং যাদের সুনির্দিষ্ট 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতার সুনির্দিষ্ট পরিপত্র জারি না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। এবং তারা এও বলেছেন যারা এখন আজকে যারা অবস্থান করেছেন আগামীকালকে যে শিক্ষকরা রয়েছে তারা শিক্ষা প্রতিষ্ঠানে তালা দিয়ে তারপরে তারা জাতীয় প্রেস ক্লাব অথবা শহীদ মিনারে তারা অবস্থান কর্মসূচি শুরু করবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি হাজার লাখ, আমি যদি বলি 50,000-এর উপরে শিক্ষকরা কিন্তু আজকে উপস্থিত হয়েছেন। আমি 1 লক্ষ বললাম না, হয়তো কম বেশি হয়ে যেতে পারে, কিন্তু শিক্ষকরা কিন্তু আজকে এসেছেন। মানে আজকে জাতীয় যে প্রেস ক্লাব সেটি শিক্ষকদের নগরীতে পরিণত হয়েছে যতটুকু আমরা দেখতে পেয়েছি। এবং আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি আসছেন কেন? আমরা আসছি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের 20%-এর দাবিতে। শিক্ষকরা আজকে প্রেস ক্লাবে আসছে তাদের 20% আদায় করার জন্য। অবহেলিত এরা দীর্ঘদিন পর্যন্ত তারা আজকে তো আপনাদেরকে সচিবালয়ে নেওয়া হয়েছে, আপনাদের প্রতিনিধি যারা ছিলেন তাদের সাথে আসলে কি কথা হয়েছে সেটি আপনি জানতে পেরেছেন কিনা? না, আমরা এখনো সেটা জানতে পারিনি। কোনো কিছু জানতে পারেননি? কি আলোচনা হয়েছে? না, এখনো আমরা জানতে পারিনি, কিন্তু শিক্ষকরা সবাই এখন ঐক্যবদ্ধ আছে। তারা তাদের 20% আদায় ছাড়া তারা তাদের ঘরে ফিরবে না। তারা আদায় করে ছাড়বে। মানে আপনি বলতে চাচ্ছেন যতক্ষণ পর্যন্ত আসলে আপনাদের দাবি দেওয়া না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আপনারা এই ঢাকা আমরা থাকবো ইনশাল্লাহ। বাকি যারা আছে তারাও ইনশাল্লাহ এই আন্দোলনে যোগ দিবে। আচ্ছা, আপনার প্রতিষ্ঠান থেকে কতজন আসছেন? আমার প্রতিষ্ঠান হলো ভোলা জেলা মনপুরা বিচ্ছিন্ন দ্বীপ। সেখান থেকে আমরা প্রতি প্রতিষ্ঠান থেকে 6-7 জন করে আসছি আমরা। বাকি যারা আছে কালকে কি তারা ছুটি আসবে? তারা যদি আজকে যদি দাবি না মানা হয় তাহলে তারাও সিদ্ধান্ত নিয়েছে, তারাও প্রতিষ্ঠান বন্ধ করে তারা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে। আপনারা কতদিন পর্যন্ত এটি চালিয়ে নিতে চান? যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন করে যাব। বলতে চাচ্ছেন অনির্দিষ্টকালের জন্য আপনারা কর্মবিরতিতে যাচ্ছেন? জি 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 জি। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। আর আপনি দেখছেন দৈনিক শিক্ষা সময়ের সৌজন্য। এখানে আমরা অনেক জাতিগণের মহান কারিগরদের আসলে এই দুঃখের শেষ নেই। তাদের যে কষ্ট, তারা আসলে শেষ বয়সে এসেও অনেকের
আমি দেখেছি অনেক শিক্ষক যাদের 2 মাস আসছে, যাদের অবসরে যাবেন, তারপরও তিনি কিন্তু আসছেন। একজন শিক্ষকের সাথে কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে, তিনি লাঠি ভর দিয়ে তারপরে জাতীয় প্রেস ক্লাবে তার ন্যায্য অধিকার আদায় করার জন্য এখানে আসছেন। স্যার, আপনি কোথা থেকে আসছেন? আমি ফরিদপুরের ভাঙ্গা থেকে আসছি। আচ্ছা স্যার, আপনাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে যে শিক্ষায় যে বৈষম্য আছে সেই বৈষম্য দূরীকরণের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। আর আজকের যে দাবি আমাদের, আমরা সারা বাংলাদেশের শিক্ষকরা যে প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছি, সেখানে আমাদের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা, এই সকল দাবির জন্যই আমরা আজকে এখানে আসছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি সরকার বাহাদুর মেনে না নেবে, ততদিন মতো সারা বাংলার শিক্ষক সমাজ এই ঢাকাতে প্রেস ক্লাবের সামনে সমবেত থাকবে অনির্দিষ্টকালের জন্য। আমরা তো দেখেছি আপনাদের খুব উপর আজকে যে বাধা দেওয়া হয়েছে, পরবর্তীতে তো আরো বাধা দেওয়া হবে, তখন আপনারা কি করবেন? বাধা দিয়ে শিক্ষকদের কোনোদিন দমায় রাখা সম্ভব না। শিক্ষা যদি বাঁচায় রাখতে হয় বাংলাদেশের, তাহলে শিক্ষকদের দাবি দেওয়া, শিক্ষকদের যদি পেটে খাবার না থাকে তাহলে শিক্ষকরা কি করে এই দেশ গড়বে, কি করে সমাজ গড়বে, আর এই সারা বাংলার শিক্ষার মান কিভাবে বজায় থাকবে? আজকে যদি শিক্ষকরা, সরকার যদি আজকে দিনের মধ্যে আমাদের এই দাবি দেওয়া না মেনে নেয়, তাহলে শিক্ষক সমাজ আরো কঠোর আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ধন্যবাদ স্যার আপনাকে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। আপনারা শুনতে পেলেন যে আসলে শিক্ষকদের যে করুণ আর্তনাদ, সেই কথাগুলি আমরা আপনাদেরকে দৈনিক শিক্ষা সময়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা আমাদের দৈনিক শিক্ষা সময় লাইভটি শেয়ার করে দিবেন। আপনারা যদি বলতে চাচ্ছেন বলি যে আমি বলবো, এবার একটু ধরেন তো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বলতে চাচ্ছি, বাংলাদেশ 1971 সালের 16 ডিসেম্বর আমরা স্বাধীন করলাম, আমার পূর্বজনেরা স্বাধীন করলো। করার পরে অদ্যাবধি এখনও আমাদের শিক্ষা সে বৈষম্য রয়ে গেছে। কিভাবে? যেমন দেখেন, একই পাঠ্যপুস্তক, একই কারিকুলাম, একই কার্যদিবস, একই সনদ, একই পরীক্ষা, সব কিছু একই, কিন্তু সরকারি এবং বেসরকারি বা এমপিভুক্ত এই বেতন ভাতার ক্ষেত্রে এই বৈষম্যটা থাকবে কেন? এটা দুঃখজনক। গত সরকার প্রাইমারি স্কুল সরকারি করছে, তো এখন আমরা চাই যে যত এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হোক, এক প্ল্যাটফর্মে নিয়ে আসুক। তবে সেক্ষেত্রে আমরা বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের আন্দোলনেরই ফসল ওনারা, এবং আমাদের শিক্ষার্থীরা আন্দোলন করছে। সুতরাং এই সরকারের কাছে আমাদের দাবি, যদি তারা এই মুহূর্তে জাতীয়করণ কমপ্লিটলি না করতে পারে, তাহলে আমাদের দাবি হল ন্যূনতম, যেটা না হলেই নয়, 20% বাড়ি ভাড়া নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছিল আমাদের প্রিভিয়াস নেতৃবৃন্দদের সাথে, এবং আমি যতটুকু জানি শিক্ষা মন্ত্রণালয় এটা হিসাব করে ডিউ লেটার অর্থ মন্ত্রণালয় দিয়েছে। তাহলে এখন এখানে কেন আমাদেরকে গরিমসি করে আমাদেরকে এইভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে? আমরা যতটুকু জানতে পেরেছি আপনাদের বাড়ি ভাড়া দেওয়া হয়েছে, 500 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়েছে, এতে এ সম্পর্কে আপনি কি বলবেন? এটা একদম শুভঙ্করের ফাঁকি। আপনাকে চিন্তা করেন যে আমাদের শিক্ষক দিবস যেদিন জাতীয় শিক্ষক দিবস ছিল, আন্তর্জাতিক শিক্ষক দিবস, শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে গেছে, সেই অর্থ মন্ত্রণালয়ে আমাদের সব 20% হিসাব নিকাশ গ্রহণ করে আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর জন্য তাৎক্ষণিকভাবে শিক্ষক দিবসে 500 টাকা মাত্র বাড়ি ভাড়া বৃদ্ধি করে আমাদেরকে বেজ্জতি করা হয়েছে। সুতরাং এই অন্তর্বর্তী সরকার আমাদেরই আন্দোলনের ফসল, আমাদের শিক্ষার্থীদের আন্দোলন সব ফসল। যারা আজকে সচিবালয় চালায়, যারা আজকে দেশ চালায়, তারা কোথা থেকে লেখাপড়া করছে? তারা 1 থেকে মাস্টার্স পর্যন্ত এই শিক্ষকদের হাতে কলমে তারা শিখছে। সুতরাং তারা ওখানে বসে বসে আরাম করবে আর তাদের শিক্ষকেরা রাস্তায় বসে কান্নাকাটি করবে, এটা হতে পারে না। সুতরাং গুরুজনদেরকে সম্মান করার জন্য অচিরেই আমাদের দাবি হলো ফুল জাতীয়করণ। যদিও জাতীয়করণ এই মুহূর্তে রাষ্ট্রের সক্ষম না হয়, কমপক্ষে 20% বাড়ি ভাড়া দিয়ে আমাদেরকে আপাতত চলার মতো সেই সুযোগ করে দেখ। সেজন্য আমরা এই অন্তর্বর্তী সরকার এবং সকল স্টেক হোল্ডারদেরকে, আপনার মাধ্যমে সকল সাংবাদিক বন্ধুরা, সকলকে আমরা এই বিনীত অনুরোধ করছি যাতে আমাদের এই দাবিটুকু যাতে পালন করে। আমরা পাঠদান থেকে কেন আমরা রাস্তায় আসবো? আমরা তো জাতি করব যে আমাদের ক্লাসরুমে আমাদের ওই যে কথা আছে, অভাব যদি হয় তা দরজা দিয়ে অভাব আসলে জানলা দিয়ে হলো ভালোবাসা পালিয়ে যায়। আমরা পেটে ক্ষুধা রেখে তো আমরা কি করতে পারি না, আমরা এই ক্লাস করতে পারি না। এই যে ওনাদের জাতির এই ছেলের সন্তানদেরকে আমরা যখন ক্লাস নেই, তখন আমাদের ভাবতে হয় যে মাস গেলে বাড়ি ভাড়াটা আমরা কি দিতে পারবো? তখন তো আমরা ফ্রেশ মাইন্ডে তাদের বাচ্চাদেরকে আমরা কিন্তু পাঠদান করতে পারি না। কত টাকা বাড়ি ভাড়া?
আমরা এখন এই মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া, 1000 টাকা বাড়ি ভাড়া দেয় আমাদেরকে থোক বরাদ্দ, যেটা কিছুই হয় না। সুতরাং ভাড়া হয় না। একটা মুরগির ঘর ভাড়া নিতে গেলে 2500 টাকা লাগে। আমরা শিক্ষকরা আমাদের 1000 টাকা বাড়ি, লজ্জা দেওয়া। শিক্ষকের 1000 টাকা বাড়ি দেওয়া মানে কি রাষ্ট্রটা লজ্জা করার অবস্থা। 500 টাকা হলো আপনার চিকিৎসা ভাতা, আর 500 টাকা চিকিৎসা ভাতা, এটা আরো লজ্জা। 1200 টাকা একটা ডাক্তারের ভিজিট করলে মিনিমাম 1200 টাকা 1500 টাকা, তার ওষুধ তো আছেই। শিক্ষকের সাথে প্রতারণা ছাড়া কিছু না। এটা যদি এদেশে শিক্ষা ভালো চায়, শিক্ষকদের ভালো চায়, তাহলে গভর্নমেন্ট অনতিবিলম্বে কমপক্ষে 20% বাড়ি ভাড়া, কমপক্ষে 1500 টাকা চিকিৎসা ভাতা দিয়ে অন্তত শিক্ষকদেরকে সম্মানিত ক্লাসে ফিরিয়ে নেব। এটা আমাদের অনুরোধ। আমরা চাই শিক্ষকরা ক্লাসে ফিরে যাক, শিক্ষকরা মাঠে থাকুক, আমরা চাই না। আমাদের বাচ্চাদের সমস্যা হচ্ছে, লেখাপড়া ক্ষতি হচ্ছে, কিন্তু শিক্ষকরা পেটে না দিয়ে কিভাবে ক্লাসরুমে থাকবে? স্যার, এখন আমরা ছুটে যাব শহীদ মিনারে। চলুন আমরা শহীদ মিনার যাব, সেখানে আপনাদের সাথে কথা হবে। চলুন। আমরা চলি। রাস্তাটা ছেড়ে দেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা শুনতে পেলেন শিক্ষকদের আর্তনাদ। আমরা চেষ্টা করব যে শিক্ষকদের আসলে কি কি বৈষম্য রয়েছে, শিক্ষায় কি বৈষম্য রয়েছে, এবং জাতিগণের মহান কারিগর তারা যে এই মুহূর্তে থাকার কথা, আসলে জাতীয় তাদের শিক্ষা থাকার কথা এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানে তাদের শিক্ষার্থী নিয়ে, যাদেরকে আসলে একজন জাতিগণের মহান কারিগর শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলেন, কিন্তু তারা বলেছেন যে তারা এই মুহূর্তে ভালো নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আজকে তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। সেই মুহূর্তে আজকে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নিয়েছেন এই ধুলোবালির রাজপথে শিক্ষকরা। আসলে তারা বলার চেষ্টা করেছেন তারা আসলে তাদের বদলি নেই, বাড়ি ভাড়া নেই, চিকিৎসা ভাতা আসলে নেই, যা দেওয়া হয় তা আসে একেবারে নিম্ন পর্যায়ে। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের আসলে মূল দাবি ছিল তাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা পরিপত্র জারি করলে তারা যে কোনো মুহূর্তে আর কি, এই মুহূর্তে যদি জারি করা হয় তাহলে তারা এই মুহূর্তে আসলে এই ঢাকা ছেড়ে যাবেন। অন্যথায় তারা যতক্ষণ পর্যন্ত আসলে পরিপত্র জারি না করা হবে ততক্ষণ পর্যন্ত জাতীয় প্রেস ক্লাব তারা ছেড়ে যাবেন না, এমনটাই আমরা জানতে পেরেছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকরা কিন্তু এখন জাতীয় প্রেস ক্লাব থেকে তারা এখন ছুটে যাচ্ছেন শহীদ মিনারে। সেই শহীদ মিনারে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। এরপরে তারা বলেছেন আগামীকালকে যেহেতু তাদের সরকারের পক্ষ থেকে এবং তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে শিক্ষকদের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা, কিন্তু তারা বলছেন যে আমাদের সাথে প্রহসন করা হচ্ছে, আমাদেরকে 500 টাকার পরিপত্র জারি করে আমাদেরকে অপমান করা হচ্ছে। সেই অপমানের জবাব দিতে আসলে সারা বাংলাদেশের শিক্ষকরা ফুঁসে উঠছে, আজকে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসলে তাদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে যে আসলে তারা যেন আসলে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি না করতে, সেখানে চালিয়ে যেতে না পারেন, সেজন্য বাধা দেওয়া হচ্ছে। তারা আসলে বিভিন্ন পথ অতিক্রম করে তারা যাচ্ছেন। আসলে এই শিক্ষকরা, আমি যতটুকু বলতে চাই যে এই শিক্ষকদেরকেও তো আসলে এই রাজপথে থাকার কথা নয়। তাদের তো আসলে শিক্ষা প্রতিষ্ঠান, তারা তো আসলে জাতিগণের মহান কারিগর। তারা তাদের যে শিক্ষার্থী, সন্তান তুল্য শিক্ষার্থী, তাদেরকে গড়ে তুলবেন, কিন্তু সেই শিক্ষক আজকে ধুলোবালির রাজপথে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখন শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই লাইভটি শেয়ার করে দিবেন, দৈনিক শিক্ষার সময় লাইভটি শেয়ার করে দিবেন। আমরা এখন যাচ্ছি শহীদ মিনারের দিকে, সেখানে শিক্ষকদের যে সর্বশেষ অবস্থা। আজকে জাতীয় প্রেস ক্লাবে কিন্তু আপনারা দেখেছেন যে শিক্ষক নগরীতে পরিণত হয়েছিল। শিক্ষক মানে কোনো জায়গা ফাঁক ছিল না। আমি যে একটু লাইভ করবো সেই লাইভটি আমি কিন্তু সেখানে করতে পারিনি, আমাকে অন্য একটি জায়গায় এসে তারপর লাইভ করতে হয়েছে। যে এতটা শিক্ষক, যে আজকে শিক্ষকদের পদচারণায় মুখরিত হয়েছিল জাতীয় প্রেস ক্লাব। আচ্ছা, যদি আপনি কিছু বলতেন। আমি একটু সুবিধাজনক জায়গায় বলবো। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। আমরা যাচ্ছি এখন
শহীদ মিনারে। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং আমাদের লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন, আপনাদের সকলকে দৈনিক শিক্ষা সময়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে শিক্ষকরা কিন্তু এখন এই মুহূর্তে এখন যাচ্ছেন শহীদ মিনারের দিকে। শহীদ মিনারে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। জাতীয় প্রেস ক্লাবে তাদের উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং এখন তারা এবং লাঠিচার্জের কথা বলেছেন তারা, যে আসলে তাদের উপর অতর্কিত হামলা করা হয়েছে এবং তারা বলেছেন যে অনেক শিক্ষক নাকি আহত হয়েছেন, এমনটি আমরা জানতে পেরেছি। তারা বলেছেন স্বাধীনতার 54 বছরে এসেও আজকে শিক্ষক সমাজ ভালো নেই। সেই শিক্ষকরা আজকে রাজপথে নামতে বাধ্য হয়েছে। তারা সরকারকে যথেষ্ট সময় দিয়েছে, তারা বলেছে আমরাও যথেষ্ট সময় দিয়েছি, কিন্তু সরকার আমাদের দাবি মেনে নেয়নি। আমাদের যে আমাদের সাথে যে ওয়াদা দেওয়া হয়েছিল বা দিয়েছিল সেটি এই অন্তর্বর্তীকালীন সরকার মেনে নেয়নি। আমরা যাচ্ছি এখন, আর আপনারা দেখতে পাচ্ছেন এই শিক্ষকরা কিন্তু তারা কিন্তু যাচ্ছে, যেভাবে চেষ্টা করেছে সকলেই কিন্তু ছুটে চলছে। আবারও তারা একতাবদ্ধ হবে, একত্রিত হয়ে তারা আসলে তাদের অবস্থান কর্মসূচি এর কথা তারা সরকারকে এবং দেশবাসীকে তারা জানিয়ে দিবেন। আর জাতীয় প্রেস ক্লাবের অবস্থা যদি আমি বলি, এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবে থমথম অবস্থা বিরাজ করছে। পুলিশ প্রশাসন সেখানে সতর্ক অবস্থানে রয়েছেন যাতে কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের লাইভটি আপনারা শেয়ার করে দিবেন। আর আপনারা আমাদের লাইভটি দেখছেন দৈনিক শিক্ষা সময়ের সৌজন্য। আজকে ঢাকা নগরীতে আপনি যদি দেখেন, আজকে শিক্ষক স্যার আসলে বললেই চলে যে আসলে সকলে মানে দেখে যেদিকে তাকায় সেদিকেই শুধু শিক্ষক আর শিক্ষক। যে শিক্ষকরা তারা বলছেন আগামীকালকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে কর্মবিরতি দিয়ে তারা কিন্তু আবার ঢাকার দিকে ছুটবেন, এমনটি জানিয়েছেন। তো আজকে কিছু সংখ্যক শিক্ষক এসেছেন, তাতেই ঢাকার অবস্থা খুবই যানজট। যেহেতু ঢাকা একটি গুরুত্বপূর্ণ একটি যেখানে যানজটের সবসময় লেগে থাকে, সেখানে যদি শিক্ষকরা ঢাকায় আসেন সেখানে তো আসলে যানজট আসলে বেশি হওয়ারই কথা। সম্মানিত দর্শক মণ্ডলী, শিক্ষকরা আসলে এখানে আসছেন। আমরা এখন শহীদ মিনারে সেখানে যাব, সেখানে গিয়ে আপনাদেরকে এই সর্বশেষ অবস্থা জানাবার চেষ্টা করব। শিক্ষকরা কিন্তু যাচ্ছেন শহীদ মিনারের দিকে। কোন দিকে? কোন দিকে? এদিক চলে যান। আমরা যাচ্ছি শহীদ মিনার দিকে। আপনারা দেখতে পাচ্ছেন ছুটোছুটি করছে শিক্ষকরা, কিন্তু আসলে ছুটোছুটি করছে বিভিন্নভাবে। তারা বিভিন্ন দিক থেকে যাওয়ার চেষ্টা করছেন এবং তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। তারা তারপরও তো আসলে থেমে থাকেনি। তারা আসলে জাতীয় প্রেস ক্লাবের দিকে, জাতীয় প্রেস ক্লাব থেকে এখন তারা যাচ্ছেন শহীদ মিনারের দিকে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা চেষ্টা করি শিক্ষকদের সুখ দুঃখ নিয়ে আমরা চেষ্টা করি তুলে ধরার আপনাদেরকে, যে আসলে আমরা এই মুহূর্তে যাচ্ছি শহীদ মিনারে। সেখানে শিক্ষকরা অবস্থান নিয়েছেন। যেহেতু প্রেস ক্লাবে তারা বলছেন এই মুহূর্তে তাদের নিরাপত্তা নেই, তাদেরকে যারা নিরাপত্তা দেবে তারাই তাদের উপরে অতর্কিত হামলা করেছেন। শিক্ষকদের উপরে শান্তিপূর্ণ তারা যে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সেই কর্মসূচির উপরে অতর্কিত হামলা চালিয়েছে পুলিশ। সম্মানিত দর্শক মণ্ডলী, এখন ভালো থাকেন। আমি আরেকটু পরে আমি গিয়ে আপনাদেরকে অবশ্যই লাইভে সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব। আর আমাদের লাইভটি আপনারা শেয়ার করে দিবেন। হয়তো কাছাকাছি চলে আসছি আমরা।
অন্তর্বর্তীকালীন সরকারে এসেও আজকে শিক্ষকদেরকে রাজপথে নামতে হয়, এটা আসলেই দুঃখজনক। যে শিক্ষকরা আসলে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন, সেই শিক্ষকদের মেরুদণ্ড নেই, মেরুদণ্ড দুর্বল। তাহলে তারা আসলে কিভাবে আসলে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবেন? আমি দেখতে পাচ্ছি যে শিক্ষকরা কিন্তু আসলে যাচ্ছেন শহীদ মিনারের দিকে, সেখান থেকে তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। দর্শক, আমরা যাচ্ছি শহীদ মিনারে, আমাদের সাথে যুক্ত থাকুন আর আমাদের লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আপনারা আমাদের যারা আসেনি তারা আসলে জানতে পারে আসলে শিক্ষকরা কী অবস্থায় রয়েছে। আর আমরা চেষ্টা করব দৈনিক শিক্ষা সময়ের মাধ্যমে শিক্ষকদের যে বৈষম্যগুলি রয়েছে সেই বৈষম্যগুলি আমরা তুলে ধরব। শিক্ষকরা বলেছেন স্বাধীনতার 54 বছরে এসে নানা বৈষম্যর শিকার হয়ে আসছেন। শিক্ষকরা আজকে ভালো নেই। অন্তর্বর্তীকালীন সরকারে মাননীয় 3 জন উপদেষ্টা রয়েছেন। প্রধান উপদেষ্টা তিনি একজন শিক্ষক, আমাদের শিক্ষা উপদেষ্টা তিনিও একজন শিক্ষক, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, এবং আমাদের যে আইন উপদেষ্টা তিনিও একজন শিক্ষক। শিক্ষকদের দাবি যে এই 3 জন উপদেষ্টা থাকার পরও আমরা কেন বৈষম্যর শিকার হব, এখন রাজপথে আমাদের কেন নামতে হবে, তেমনটি তারা জানিয়েছেন। এবং তাদের সাথে যে কথা দেওয়া হয়েছে, তাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সে প্রতিশ্রুতি আসলে বাস্তবায়ন করছে না। শিক্ষকরা কিন্তু বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্নভাবে তারা কিন্তু যাওয়ার চেষ্টা করছেন শহীদ মিনারে। স্যার, আপনি কোথায় আসছেন? আমি এখন শহীদ মিনারে যাচ্ছি, বাধ্য হয়ে যাচ্ছি আর কি। আমরা তো ছিলাম প্রেস ক্লাবে, শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম, ডিএমপির অনুমোদন নিয়ে আমরা সেখানে সমাবেশ করছিলাম। একটাই উদ্দেশ্য, 20% বাড়ি ভাড়া। বিষয় হচ্ছে আপনারা যাচাই করে দেখবেন আমরা কোনো বিশৃঙ্খলা করেছি কিনা, আমরা কোনো ধরনের সহিংসতা করেছি কিনা। তো আমাদের প্রতিনিধি দল অর্থ মন্ত্রণালয় থেকে বের হয়ে আসার পরে কে এক অজানা কারণে সেখানে প্রেস ক্লাবে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল থেকে শুরু করে মানে একেবারে রণক্ষেত্র করে ফেললো। আমরা পাল্টা কোনো প্রতিরোধ করিনি। আমরা সাথে সাথে মিছিল সহযোগে আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে শহীদ মিনারে চলে গিয়েছেন। তো মানুষ গড়ার কারিগরদেরকে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড দিয়ে যদি অভ্যর্থনা জানানো হয় বা বিদায় জানানো হয়, এর চেয়ে দুঃখের আর লজ্জার কোনো কিছু হতে পারে না। আপনাদের দাবি কি ছিল? আমাদের দাবি একেবারে সহজ। জাতীয় পে স্কেলের যে নীতিমালা অনুযায়ী পে স্কেলের অন্তর্ভুক্ত সকল কর্মকর্তা কর্মচারী বাড়ি ভাড়া বেসিকের শতাংশ হারে পাওয়ার কথা। সেক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরে শুধুমাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পাচ্ছি। এই 20% বাড়ি ভাড়া নিয়ে আমরা অগাস্টে কর্মসূচি করেছিলাম। সেখান থেকে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হলো যে আমরা এটা নিয়ে কাজ করছি। তো তারা দেখা যায় নিজেদের বেলায় কাজ করতে গেলে সুপারসনিক গতিতে সেটা সমাধান হয়ে যায়, আর এমপিভুক্ত শিক্ষকদের নিয়ে কোনো কাজ করতে গেলে দেখা যায় এটা এত শ্লথ গতির হয়ে যায়, এত মন্থর গতির হয়ে যায়, মনে হয় যেন হেঁটে হেঁটে মক্কা যাচ্ছে হজ করতে। তো আমরা আসলে লজ্জিত, আমরা বিব্রত। আমাদের শিক্ষার্থীদেরকে রেখে আমরা বারবার চলে আসছি রাজপথে আমাদের দাবি আদায়ের জন্য। অথচ সুষ্ঠু একটা নীতিমালা আর সদিচ্ছা যদি থাকতো তাহলে আমাদেরকে কখনোই রাজপথে নামতে হতো না। সরকারের পক্ষ থেকে আমরা দেখছি 13 আগস্ট আপনারা জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নিয়েছেন, সেখান থেকে সরকারের পক্ষ থেকে আপনাদের কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং তারপরে আপনারা কেন এখানে আসছেন? সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হলো, প্রথমে আমাদের কাছ থেকে চাওয়া হলো যে 20% বাড়ি ভাড়া যদি আমরা দিই তাহলে আমাদের কি পরিমাণ অর্থায়ন করতে হবে এটা একটা হিসাব দেওয়ার জন্য। তো আমাদের মহাসচিব প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজি এই হিসাবটা 2 দিনের মধ্যে জমা দিয়ে দেওয়ার পরে শিক্ষা মন্ত্রণালয় আবার এটাকে স্লট করে 5%, 10%, 15%, 20% এভাবে স্লট করে
অর্থ মন্ত্রণালয়ে জমা দেয়। অর্থ মন্ত্রণালয়ে এই প্রস্তাব যাওয়ার আগে আমরা আচমকা দেখি 30 সেপ্টেম্বর তারা একটা প্রজ্ঞাপন জারি করে দেয়, সেটা হচ্ছে বাড়ি ভাড়া মাত্র 500 টাকা বাড়ানো হয়েছে। সর্বসাকুল্যে দাঁড়ায় যে এটা 1500 টাকা। তো 1500 টাকা বাড়ি ভাড়া, 1500 টাকা কোনো বাড়ি কেন, কোনো রুমের ছাদ বা বাড়ির ছাদও পাওয়া যাবে না আমার দৃঢ় বিশ্বাস। এটা গ্রামে গেলেও পাবেন না কেউ। তো এই ধরনের বৈষম্যমূলক এবং প্রহসনমূলক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সেটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে আমরা আজকে প্রেস ক্লাবে এসেছিলাম শান্তিপূর্ণ। না, আমাদের নেতৃবৃন্দ যে ধরনের সিদ্ধান্ত দেয়, কিন্তু তাদের বক্তব্য অনুযায়ী দাবি আদায় না হওয়া পর্যন্ত আসলে ঢাকা থেকে কেউ ফেরত যাবে না। না, আমি থাকবো, অবশ্যই থাকবো, যতদিন পর্যন্ত দাবি আদায় না হয় ততদিন পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। এখন তো আপনারা চলে যাচ্ছেন শহীদ মিনারে আপনাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। চলে যাবে, ইতিমধ্যে নেতৃবৃন্দ চলে গিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক আমরা দেখেছি আপনাদেরকে আসলে কোনো বাধা দেওয়া হয়েছে কিনা যে আসলে শহীদ মিনারে যাওয়ার জন্য? হ্যাঁ, বাধা দেওয়া হচ্ছে। প্রেস ক্লাব থেকে বা সচিবালয় হয়ে যে রেগুলার যে রাস্তা আছে সেই রাস্তা ধরে আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না, সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। বাধ্য হয়ে আমরা অনেকটা পুলিশের সাথে লুকোচুরি খেলে আমরা বিকল্প রাস্তা ধরে শহীদ মিনার দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা বিকল্প রাস্তা হয়ে যাচ্ছেন? বিকল্প রাস্তা ধরে যাচ্ছি। আসলে আপনাদের উপর যে সাউন্ড গ্রেনেড আপনি বলছেন নিক্ষেপ করা হয়েছে, আসলে কোনো শিক্ষক আহত হয়েছে কিনা এখন পর্যন্ত? কারণ সাউন্ড গ্রেনেডের শব্দ আর টিয়ার শেলের ঝাঁঝালো ধোঁয়ায় আমি আতঙ্কিত হয়ে সেখান থেকে চলে আসি। তা আমার প্রতিষ্ঠানে যে সকল শিক্ষক ছিল তারাও ছত্রভঙ্গ হয়ে যায়, কারোর সাথে কোনো যোগাযোগ নেই। এখন পর্যন্ত আসলে বলতে পারবো না যে কেউ আহত হয়েছে কিনা বা কোনো ধরনের ক্যাজুয়ালিটি হয়েছে কিনা, আমার এই বিষয়ে কোনো জানা নেই। এখন আপনি তো জাতিগড়া মহান কারিগর, এই কারিগরের উপর যে আজকে তো অতর্কিত যেটা বলছেন আপনাদের শান্তি সুশৃঙ্খলভাবে আপনাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন, আসলে এই মুহূর্তে যে আপনাদের উপরে যেটি আসলে করা হচ্ছে সেটা আসলে কতটা যৌক্তিক বলে মনে করেন? কেউ রাষ্ট্রের কাছে কেউ দাবি নিয়ে আসতেই পারে। রাষ্ট্র যদি মনে করে যে সে দাবি পূরণ করা সম্ভব না, তাহলে তারা সুন্দর করে বুঝিয়ে দিতে পারে। কিন্তু কেউ দাবি নিয়ে আসলে তাকে আঘাত করতে হবে, পুলিশ লেলিয়ে দিতে হবে, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা অবশ্যই যৌক্তিক। যৌক্তিক হচ্ছে আপনি যদি চিন্তা করেন বর্তমানে ডে টু ডে যে লিভিং এক্সপেন্সেস সেটার সাথে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে 1500 টাকায় বাড়ি ভাড়া আসলে কীভাবে সম্ভব? পে স্কেলের নীতিমালায় তো সবাই একটা নির্দিষ্ট শতাংশ হারে বাড়ি ভাড়া পাওয়া উচিত, নীতিমালায় বলা আছে, এবং এটা সংবিধানের পরিপন্থী আমাদেরকে যেই লাম্প অ্যামাউন্টটা দেওয়া হচ্ছে। তো আমরা বেশিও তো চাই না, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 45 থেকে ক্ষেত্রভেদে এটা 60% পর্যন্ত বাড়ি ভাড়া দেওয়া হয় বেসিকের, আমরা তো সেটাও চাইনি, মাত্র 20%। এটা খুব অযৌক্তিক বলে আমার কাছে মনে হয় না। আর আমাদের বেলায় অর্থের ঘাটতি হয়ে যায়, বিভক্ত শিক্ষকদের দাবি দাওয়া মানতে গেলে অর্থায়নের চিন্তা করতে হয়, এছাড়া রাষ্ট্রীয় যে কোনো কাজে অর্থের অভাব হয় না। আমি আসলে এই রহস্য এখন পর্যন্ত উদ্ঘাটন করতে পারিনি। আপনারা সাংবাদিকবৃন্দ সেটা যদি পারেন আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। আচ্ছা, আপনাদের বদলির বিষয়ে কতটা আপনি আশাবাদী বা কবে নাগাদ আসলে বদলি আপনাদের হবে? আপনি কি সার্বজনীন বদলি চাচ্ছেন? এটা বলা হচ্ছে শিক্ষকদের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে, আসলে কি আপনি কোন ধরনের বদলি চাচ্ছেন? যদি বদলির ক্ষেত্রে আপনি যদি বদলি যে প্রজ্ঞাপন আমরা পেয়েছিলাম সেখানে শুধুমাত্র এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলিটা প্রাথমিকভাবে চালুর সিদ্ধান্ত হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে জানানো হয়েছিল যে ধাপে ধাপে পরবর্তীতে সনদধারী, তারপরে কমিটির মাধ্যমে যারা সুপারিশপ্রাপ্ত সনদহীন তাদেরকে ধাপে ধাপে বদলির আওতায় আনা হবে। এই বদলিটা শুরু হয়ে যাওয়ার কথা ছিল আপনার অক্টোবর থেকেই। কি এক অজানা কারণে আমাদের কিছু সহকর্মীবৃন্দ তারা ক্ষুব্ধ হয়ে রিট করে বসেন। তো রিটের কারণে একটা অচল অবস্থা তৈরি হয়েছে। আপনার কাছে জানতে চাই, আপনি তো বৈষম্যর কথা বলছেন, আসলে এই যে তারা যদি ক্ষুব্ধ হয়, তারা আবার আদালতের দ্বারস্থ হয়েছেন, উচ্চ আদালতে গিয়েছেন, আসলে তাদের প্রতি আসলে কোনো বৈষম্য করা হচ্ছে কিনা সেই সম্পর্কে যদি বলছেন। হ্যাঁ, এক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এটা কিছুটা অবশ্যই বৈষম্য হয়ে যায়।
আমি একজন শিক্ষক হিসেবে আমি চাই বদলি সবারই হোক, এটা সবার অধিকার, কিন্তু একটা ধাপ চালু হতে দেওয়াটা আমার মনে হয় যৌক্তিক ছিল। এটা চালু হয়ে গেলে এরপরে আবার এটা নিয়ে দাবি উত্থাপন করা যেত যে এখন আমাদের বদলির জন্য আপনারা কাজ করেন। তো যেই বদলিটা চালু হওয়ার কথা ছিল সেটা রিড করে আটকে দেওয়াটা আমার মনে হয় না বুদ্ধিমানের কাজ ছিল। কি আপনি মনে করেন যে বদলিটা খুব শীঘ্রই চালু হবে? অচল অবস্থা খুব শীঘ্রই কেটে যাক, সকলের মধ্যে শুভবুদ্ধির উদয় হোক, আর বদলি চালু হয়ে যাক, আমার এটাই প্রত্যাশা। আচ্ছা, আপনারা যে নিযুক্ত শিক্ষকরা যে আপনারা এই মহান পেশায় প্রবেশ করেন, এখানে শিক্ষাগত যোগ্যতা সরকারি এবং বেসরকারি কথা বলা হচ্ছে, আসলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি এবং সরকারি ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো পরিবর্তন আছে? না, এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো পরিবর্তন নেই। সরকারি স্কুল কলেজের শিক্ষকরা যেরকম শিক্ষাগত যোগ্যতা অর্জন করে নিয়োগ পায়, তাদের নিয়োগ প্রক্রিয়াটা ভিন্ন হতে পারে, কিন্তু এমপিভুক্ত প্রতিষ্ঠানে যারা শিক্ষকতা করে তাদের শিক্ষাগত যোগ্যতা কারোর চেয়ে কম না। গ্র্যাজুয়েশন করা, পোস্ট গ্র্যাজুয়েশন করা একেবারে চারটিখানি কথা নয়। শুধুমাত্র এখানেও বিশেষ করে বিগত কয়েক বছর ধরে এনটিআরসির মাধ্যমে যেভাবে পরীক্ষা দিয়ে নিয়োগ পাচ্ছে, আমি মনে করি সেই নিয়োগগুলো যেমন ফেয়ার হচ্ছে, পাশাপাশি এখানে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীও আসছে। তো এখানে যোগ্যতা নিয়ে আমার মনে হয় না কোনো প্রশ্ন আসতে পারে, সবাই যোগ্যতা সম্পন্ন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই স্যারের কাছ থেকে আসলে আমরা অনেক জেনেছি গল্পের ছলে, আমরা চেষ্টা করব আরও জানার। এখন আমরা যেহেতু রোডটা অতিক্রম করব, এই জন্য আমাদের লাইভটি এখন বন্ধ থাকবে, আমাদের সাথে যুক্ত থাকুন। সম্মানিত দর্শক মণ্ডলী, শিক্ষকরা এখন যাচ্ছেন শহীদ মিনারের দিকে, সেখানে তারা অবস্থান কর্মসূচি শুরু করবেন। সেই জায়গাটি থেকে সর্বশেষ অবস্থা সেটি আমরা তুলে ধরার জন্য সেখানে আমরা চলে যাচ্ছি। দেখছেন শিক্ষকরা এখানে কিন্তু রয়েছে এবং আইন শৃঙ্খলা যে রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। শিক্ষকরা এই মুহূর্তে প্রেস ক্লাব থেকে তারা এখন শহীদ মিনারমুখী হচ্ছেন। শহীদ মিনারে শিক্ষকদের এক প্রকারের ঢল নেমেছে, শিক্ষকরা এখন ছুটে যাচ্ছেন তাদের সেই কাঙ্ক্ষিত যে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার দাবিতে আবারও তারা সেখানে জড়ো হবেন এবং তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তেমনটি আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকদের যে বাঁধ ভাঙ্গা যে জোয়ার যে শুরু হয়েছে সেটি আসলে কোন পর্যায়ে নিয়ে যায় সেটি আসলে দেখার বিষয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের লাইভটি শেয়ার করে দিবেন, বেশি বেশি লাইভটি শেয়ার করে দিবেন। দৈনিক শিক্ষা সমাজ সবসময় চেষ্টা করে শিক্ষকদের সুখ দুঃখের কথা আসলে তুলে ধরার, যেখানে বৈষম্য সেখানে দৈনিক শিক্ষা সময় আমরা চেষ্টা করি আপনাদের যে বৈষম্য রয়েছে সেই বৈষম্যগুলি আমরা দৈনিক শিক্ষা সময়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। প্রিয় দর্শক, আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা এখন যাচ্ছি শহীদ মিনারের দিকে, যে শহীদ মিনারে শিক্ষকরা কিন্তু আসলে অবস্থান কর্মসূচি আবার শুরু করবেন। তারা শান্তিপূর্ণভাবে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু সেই শান্তিপূর্ণ কর্মসূচির উপরে তারা বলেছেন তাদের উপরে অতর্কিত হামলা চালানো হয়েছে। মানে যেই জোয়ার ছিল প্রেস ক্লাবের দিকে সেই জোয়ার ঘুরে এখন আবার চলে যাচ্ছে শহীদ মিনারের দিকে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরা কিন্তু ফুঁসে উঠছেন সারা দেশে। তারা বলছেন আজকে যে শিক্ষক হয়েছে আগামীকালকে এর কয়েক গুণ শিক্ষক বৃদ্ধি পাবে, কারণ আগামীকালকে তারা কর্মবিরতি ঘোষণা করেছেন শিক্ষা প্রতিষ্ঠানে। তারা অনেকে বলার চেষ্টা করেছেন শুধু কর্মবিরতি, আমরা তালা কর্মসূচি দিয়ে আগামীকালকে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি শুরু করব। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, অনেকটা পথ হেঁটে আমরা এখন আসলে ক্লান্ত হয়ে গিয়েছি আসলে। তো আপনারা তো বুঝতেই পেরেছেন যে আসলে অনেকটা পথ অতিক্রম করে প্রেস ক্লাব থেকে শুরু হয়ে আসলে আমাদের যে পথটি কাছাকাছি সহজ ছিল সেই পথটি আসলে বন্ধ করে দেওয়া হচ্ছে, শিক্ষকরা সেখান থেকে যেতে পারেনি, যার কারণে আসলে শিক্ষকরা আর কি বিভিন্ন পথ অতিক্রম করে তারা কিন্তু আসলে যাচ্ছেন।
স্যার আসলে কিছু যদি বলতেন আপনি, আপনারা আসলে এখন কোথায় যাচ্ছেন? আমরা এর আগে আমরা অবস্থান করছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে, কিন্তু সেখান থেকে পুলিশ আমাদের উপরে অতর্কিত হামলা করায় আমরা এখন শান্তিপূর্ণ অবস্থান নেয়ার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাচ্ছি। হয়তো এই শহীদ মিনারের কাছাকাছি এসে গেছি। এখানে সমস্ত শিক্ষকরা অবস্থান করব, যেহেতু আমরা যে উদ্দেশ্যে ঢাকায় এসেছিলাম, জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে উপস্থিত হয়েছিলাম, আসলে আমাদের সে প্রত্যাশা এখন পর্যন্ত পূরণ হয়নি। তাই আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান করব এবং সেখানে আমাদের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হবেন। তারা পরবর্তী যে আন্দোলনের যে কর্মসূচি সেটা ঘোষণা করবেন এবং আমরা এই দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব এবং প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলবে এবং অবশিষ্ট শিক্ষকরাও ঢাকায় এসে আমাদের সাথে যুক্ত হবেন এই কর্মসূচি বা এই আন্দোলন সফল করার জন্য। আমরা সরকারের কাছে অনেক তেমন কিছু দাবি করিনি, যেহেতু সরকারি কর্মরত শিক্ষকরা 45% বাড়ি ভাড়া পান। সেক্ষেত্রে বেসরকারি শিক্ষকরা, মাধ্যমিক পর্যায়ের এমপিভুক্ত শিক্ষকরা মাত্র 20% দাবি করেছেন। তাদের 50%ও নয়, তাদের অর্ধেকও নয়। তারপরেও সে দাবি এখন পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত দাবি আদায় করতে পারিনি। আমাদের দাবি তারা এখনও মানেনি এবং শিক্ষক তারা 1500 টাকা বা চিকিৎসা ভাতা পান, আমরা চিকিৎসা ভাতা পাই মাত্র 500 টাকা এবং সেক্ষেত্রে আমরাও দাবি করছি যে আমাদেরকে 1500 টাকা চিকিৎসা ভাতা দেয়া হোক। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে এখনও বলা যাচ্ছে না যে আন্দোলন কি পর্যায়ে হতে পারে। আর তারপরে এই জাতি গড়ার যারা হাতিয়ার যে শিক্ষকরা শান্তিপূর্ণ অবস্থান করেছিলেন, সেই শান্তিপূর্ণ অবস্থানের উপরে পুলিশের বাধা বিপত্তি এবং পুলিশ অতর্কিত হামলা চালায়, যেটা আমরা এই হামলার জন্য তাদেরকে ধিক্কার দেয় এবং এই ন্যাক্কারজনক ঘটনার জন্য আমরা সকলের কাছে এদের প্রতি নিন্দা জানাই। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। আমরা চেষ্টা করছি আসলে শিক্ষকদের দুঃখ কষ্টের কথাগুলি আমরা আসলে তুলে ধরার চেষ্টা করছি দৈনিক শিক্ষা সময়ের মাধ্যমে। আমরা কাছাকাছি চলে আসছি, যেহেতু এখানে এই কোন দিকে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। হয়তো আমরা সেই নির্দিষ্ট স্থানে গিয়ে আপনাদেরকে শিক্ষকদের সেই যে অবস্থান কর্মসূচি সেটি আপনাদেরকে তুলে ধরতে পারবো বলে আমরা আশা করছি। আর সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। শিক্ষকরা কিন্তু আসলে ছুটছেন প্রেস ক্লাবের দিকে, প্রেস ক্লাব হয়ে তারা এখন যাচ্ছেন শহীদ মিনারের দিকে। আগামীকালকে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। সেটি তারা বলেছেন অনির্দিষ্টকালের জন্য আসলে কর্মবিরতি আসলে চলমান থাকবে, যতক্ষণ পর্যন্ত শিক্ষকদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার বৈষম্য দূর না হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে আসলে আমাদেরকে জানিয়েছেন শিক্ষকবৃন্দ যারা এই আন্দোলনে এসেছেন। আমরা শহীদ মিনারের কাছাকাছি চলে আসছি, হয়তো আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব সেই শহীদ মিনারে। আসলে এই ধুলাবালি রাজপথে জাতি গড়ার কারিগর আজকে বৈষম্যর শিকার, সেই বৈষম্যর শিকার হয়ে আজকেই
প্রেস ক্লাবে অবস্থান নিয়েছেন, সেই ধুলোবালির রাজপথে আজকে আমরা দেখতে পাচ্ছি সেই শিক্ষাগুরুর চোখে জল। তারা বলেছেন রাজা আসে রাজা যায়, কিন্তু শিক্ষকদের ভাগ্য আজ পর্যন্ত পরিবর্তন নাহি হয়। সকলের ভাগ্য পরিবর্তন হলো, শিক্ষকদের ভাগ্য আজ পর্যন্ত পরিবর্তন হয়নি। তাদের 1000 টাকা তারা বলছেন যে তারা পাচ্ছেন, 1000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা চিকিৎসা ভাতা, এবং তাদের 500 থেকে 600 কিলোমিটার দূরে তারা আসলে চাকরি করেন, যেখানে আসলে বদলি নেই। বদলিটি আসলে তাদের আসলে দরকার। তারা বাবা মা রেখে, স্ত্রী ছেলে সন্তান রেখে তারা কিন্তু আসলে চাকরিটা করেন। তারা বলছেন যে আমাদের আসলে আমরা নানাভাবে বৈষম্য, শিক্ষার বৈষম্যের শেষ নেই, এবং তাদের অনেক সুযোগ সুবিধার ক্ষেত্রে রয়েছে সরকারি এবং বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে একই যোগ্যতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা বলছেন অনার্স মাস্টার্স কমপ্লিট করে তারা এই মহান পেশায় এসে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আসলে সরকারি বেসরকারি শিক্ষকদের মধ্যে পাহাড় সমান বৈষম্য। অনেকে বলেছেন যে আসলে অনেকে এসেও যারা মেধাবী রয়েছেন তারা কিন্তু এই মহান পেশায় আসতে চাচ্ছেন না, কারণ এখানে কিন্তু অর্থনৈতিকভাবে আসলে তারা কিন্তু বৈষম্যর শিকার হচ্ছেন। আসলে মেধাবীরা এখানে কিন্তু আসছেন না এই শিক্ষকতা পেশায়, যারা আসছেন তারা অন্য পেশায় চলে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের বাঁধভাঙ্গা জোয়ার এখন প্রেস ক্লাব থেকে যাচ্ছে, প্রেস ক্লাব থেকে এখন শহীদ মিনারের দিকে ছুটে যাচ্ছেন শিক্ষকরা, বিক্ষুব্ধ শিক্ষকরা। দর্শক আমাদের সাথে যুক্ত থাকুন। এখন আমরা যাচ্ছি শহীদ মিনারে, শহীদ মিনার দিকে এগিয়ে যাচ্ছি। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। যে এই শিক্ষকদের আর্তনাদ, যে করুণ আর্তনাদের কথা, সেটি আমরা তুলে ধরার চেষ্টা করি আসলে দৈনিক শিক্ষা সময়ের মাধ্যমে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে শিক্ষা উপদেষ্টা বা অর্থ উপদেষ্টা দেশে না থাকা শিক্ষকদের যে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার বিষয় শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে 4টি ফিগারে, যেটি একটি হচ্ছে 5%, একটা হচ্ছে 10%, আর একটা হচ্ছে 15%, 20%। বাড়ি ভাড়ার 4টি ফিগার তৈরি করে দেওয়া হয়েছে। এই আলোকে আসলে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে আপনারা জানেন বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের উপহার দেওয়া হয়েছিল 500 টাকা বাড়ি ভাড়া, যেটি আসলে শিক্ষক সমাজ প্রত্যাখ্যান করেছে এবং তারা ঘৃণাভরেই বলেছেন, তারা আসলে ঘৃণাভরে এই আমরা এখন চলে আসছি, আমরা এখন রোডটা অতিক্রম করব। অনেক দূরে, অনেক দূর ভাই। আমরা প্রায় 40 মিনিটের মতো এখানে হাঁটছি। পারবেন, কিন্তু অনেক কষ্ট হবে, আমরাও তো হাঁপিয়ে গিয়েছি এই মুহূর্তে। দর্শক আমরা চলে আসছি শহীদ মিনারের কাছাকাছি। হয়তো শিক্ষকদের যে বাঁধভাঙ্গা যে জোয়ার, সেটি আপনাদেরকে আমরা দেখাতে পারবো। স্যার কই লোকজন পারি দিয়ে আচ্ছা 71 হইয়া তারপরে আমরা 71 একসাথে